দেখো বন্ধুরা, ইতিমধ্যে জেন পাস ইউজি 2024 পরীক্ষার যে শিডিউল, আমাদের ডেটের যে শিডিউল অর্থাৎ কাউন্সিলিং এর যে শিডিউল, তার কিন্তু নোটিশ কিন্তু ওয়েবসাইট থেকে মানে ডাব্লিউবিজে বোর্ড থেকে কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে জেন পাস ইউজি সংস্থা থেকে। দেখো বন্ধুরা, আমি তোমাদের বলেছিলাম যে এই যে কাউন্সিলিং এরা একদম শেষ উইকের দিকে, আগস্টে একবারে শেষ উইক বা সেপ্টেম্বরের ফার্স্টের দিকে আসার প্রবাবিলিটি বেশি। এবং ঠিক দেখো একই কথা মতো একই রীতিমতো দেখতে পাচ্ছ যে তোমাদের 30 তারিখ থেকে একবারে আগস্টের একবারে লাস্টের দিন থেকে কিন্তু তোমাদের কাউন্সিলিং শুরু হচ্ছে। তাহলে আমার কথা বিশ্বাস হলো, আমি তোমাদের আগে বলেছিলাম যে কাউন্সিলিং কবে থেকে শুরু হবে, আমি বলেছিলাম আগস্টের শেষে বা সেপ্টেম্বরের ফার্স্টের মধ্যে শুরু হবে, এবং তোমরা কথা মতো দেখতে পেলে আগস্টের শেষে শুরু হচ্ছে। দেখো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি এই কাউন্সিলিং এর যাবতীয় সমস্ত কিছু তথ্য আমি তোমাদের সামনে শেয়ার করব। প্রত্যেকটা বলবো কবে কি কি করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, হ্যান ত্যান প্রত্যেকটা আমি ইন ডিটেলস আমি তোমাদের এই ভিডিওতে আলোচনা করে দিচ্ছি। একটা ভিডিওতে প্রায় সমস্ত কিছু কভার আপ হয়ে যাবে আশা করছি। তাই একটা রিকোয়েস্ট, প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। দেখো বন্ধুরা, আমরা আগে দেখবো যে রেজিস্ট্রেশনের ডেটগুলো আবার কবে কি কি ডেট দিয়েছে সেই সম্পর্কে, এবং তারপরে আমরা প্রত্যেকটা তথ্য নিয়ে আলোচনা করব যে প্রত্যেকটা কবে কি যাবে অ্যান্সার প্রত্যেকটা আমরা আলোচনা করবো। ঠিক আছে, তাই বেশি টাইম ওয়েস্ট না করে আমরা শুরু করছি আমাদের ভিডিওর মূল পর্বে। দেখো বন্ধুরা, তোমাদের যে রেজিস্ট্রেশনের পেমেন্ট বা চয়েস ফিলিং সেটা হয়তো তোমাদের 30 তারিখে, একদম আগস্ট একদম শেষের দিকে বলতে গেলে 30 তারিখ থেকে তোমাদের 4 তারিখ পর্যন্ত এর মধ্যে কিন্তু তোমাদের সমস্ত চয়েস ফিলিং সমস্ত কিছু হবে। যে রেজিস্ট্রেশন তুমি করবে একদিনে, ধরো 30 তারিখ থেকে 4 দিনের মধ্যে দেখুন একদিন গেলা, আমি বলবো তোমাদের রেকমেন্ড করবো, দেখো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমি তোমাদের ক্ষেত্রে বলি, তাই একটা জায়গায় কিন্তু স্কিপ করবে না, স্কিপ করলে অনেক বড় কিছু ক্ষতি হয়ে যেতে পারে। একদম মনোযোগ দিয়ে ভালো করে শোনো, তোমরা অনেক কিছু শিখতে পারবে, বুঝতে পেরে যাবে। ঠিক আছে, তার আগে বন্ধুরা তোমাদের এখন থেকে আজ থেকে একদম কাউন্সিলের শেষ পর্যন্ত সমস্ত সময় কিন্তু সবসময় তোমাকে আপডেট থাকতে হবে, এবং এই আপডেট তোমার কিন্তু এই চ্যানেল সর্বাগ্রে রাখবে। তাই আমি বলি আবারও, যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে যুক্ত হয়ে যাও, সমস্ত আপডেট সমস্ত ইনফরমেশন সমস্ত ঠিকভাবে এখান থেকে পেয়ে যাবে। ওকে, দেখো বন্ধুরা, এখানে রেজিস্ট্রেশন পেমেন্ট বা চয়েস ফিলিং তোমরা 30 তারিখ থেকে 4 তারিখের মধ্যে যে কোনো একদিন করতে পারবে। আমি বলবো ফার্স্টের দিন না করাই ভালো, একটু কিছুদিন যাওয়ার পরে মোটামুটি সেপ্টেম্বরে 1, 2, 3 তারিখের মধ্যে তোমরা করাটাই বেটার। ফার্স্টের দিন করো না, তবে একবারে লাস্টের দিনও করো না, একদম মিডিয়াম টাইপের মধ্যে করো। ঠিক আছে, ফার্স্টের দিন করলেও খুব একটা বেশি ক্ষতি নাই। এবার দেখো তোমাদের চয়েস লকিং এর যে একটা শিডিউল কিন্তু ডাব্লিউবিজে বোর্ড থেকে পাবলিশ করা হচ্ছে, সেটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেওয়া। ওকে, তাহলে কি বললাম, দেখো চয়েস লকিং তোমাদের হচ্ছে দেখো 3 তারিখ থেকে 4 তারিখ, অর্থাৎ তোমার 30 তারিখ থেকে 4 তারিখের মধ্যে তোমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। এবার কি এখানে চয়েস লকিং দেখছো না, চয়েস লকিং এর আগে অর্থাৎ এই 4 তারিখের আগে তোমরা কিন্তু তোমাদের যে চয়েস ফিলিং করেছিলা সেটা কিন্তু আবার কি করতে পারো, আপডেট করতে পারো, সেটাকে আবার চেঞ্জ করতে পারো। কোনটা আগে পিছিয়ে তোমার মনে হলো যে এই কলেজটাকে আমি আগে দেবো, এই কলেজটাকে আমরা পিছিয়ে দেবো, তো সেই অনুযায়ী তোমরা কিন্তু এটাকে চেঞ্জ করতে পারো। ঠিক আছে, তাহলে চয়েস লকিং তোমাদের 4 তারিখের মধ্যে তোমরা চেঞ্জ করবা, আর যদি চেঞ্জ না করো অটোমেটিকলি কিন্তু 4 তারিখে লক হয়ে যাবে, আর লক হওয়ার পরে কিন্তু আর কোনো চেঞ্জ হবে না। খুব সাবধান, সেজন্য তার আগে যদি কোনো কিছু চেঞ্জ করার থাকে তাহলে চেঞ্জটা করে নেবে। এবার আমরা আসি ফার্স্ট রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্ট, সেটা তোমাদের 6 তারিখ নাগাদ আসবে, 6-9 সেপ্টেম্বরের 6 তারিখে তোমার কিন্তু এই ফার্স্ট রাউন্ডের রেজাল্টটা এসে যাবে। এবার দেখো সিট অ্যাকসেপ্টেড ফি, এখানে খুবই একটা গুরুত্বপূর্ণ কথা, যখন তোমাদের একটা রেজাল্ট বেরিয়ে গেল, যখন তুমি একটা কোনো কলেজ পেলে, তোমার কোনো একটি কলেজ অ্যালাউট হলো, তখন তোমার কি করতে হবে, সিট অ্যাকসেপ্টেড ফি দিতে হবে। সেটা যে কোনো সাইবার ক্যাফেতে যাবা, সেখানে সিট অ্যাকসেপ্টেড ফি এই ওয়েবসাইটে জমা দেবা, তারপর তোমাদের একটা প্রফেশনাল একটা সিট অ্যালটমেন্ট লেটার বেরোবে, সেই লেটারটাকে ভালো করে জোগাড় করবা, জোগাড় করে নিয়ে ভালো করে নিয়ে বা সেটাকে সংরক্ষিত করে রেখে তোমরা ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় জন্য যাবা। তোমার যেখানে কলেজ পড়ুক না কেন, তোমার কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যেতে হবে মাস্ট। যদি তুমি এই 1000 টাকা দিয়ে সিট অ্যাকসেপ্টমেন্ট ফিটা তুমি না নাও, নতুবা যদি কোনো তুমি ফিজিক্যাল ভেরিফিকেশন যেখানেই পড়ুক তুমি যদি না যাও, তাহলে কিন্তু তোমার ডাব্লিউবিজে পুরো ক্যান্সেল, মানে তোমার পুরোপুরি চয়েস ফিলিং সব কিছু মানে কাউন্সেলিংয়ে তোমার ক্যান্সেল হয়ে যেতে পারে। সেজন্য এই ভুলটা কখনো করো না যাদের সিট অ্যালটমেন্ট হবে। এবার দেখো আমি বলি সিট অ্যাকসেপ্টমেন্ট যে ফিটা সেটা 6 তারিখ থেকে 10 তারিখের মধ্যে তোমাদের কিন্তু কভার, বোর্ডটা নোটসে কিছু মনে করো না, 6 তারিখ থেকে 10 তারিখের মধ্যে তোমাদের কিন্তু সেটাকে কভার আপ করতে হবে প্রত্যেকটা কিছু। ঠিক আছে, যে সিট অ্যাকসেপ্টমেন্ট ফি বা তোমার ফিজিক্যাল ভেরিফিকেশন ফার্স্ট রাউন্ডে সমস্ত কিছু 6 তারিখ থেকে 10 তারিখ। ঠিক আছে, এবার দেখো সেকেন্ড রাউন্ডে তোমাদের রেজাল্ট আসবে কিন্তু 12 তারিখে। ঠিক আছে, সেকেন্ড রাউন্ডে তোমার রেজাল্ট চলে আসবে 12 তারিখে। তোমাদের এখানে কোনো কিছু করার দরকার নাই, যারা ফার্স্ট রাউন্ডে একটু চয়েস ফিলিং করেছিল সেই অনুযায়ী তোমরা চুপ করে বসে থাকবে, ডেটের অপেক্ষায় থাকবে। যদি কোনো সিট অ্যালটমেন্ট না হয় তাহলে দেখবে তোমাদের ডেট 12 তারিখে কিন্তু নতুনভাবে আবার সেকেন্ড রাউন্ডের রেজাল্টটা পাবলিশ হবে। এবার দেখো তোমাদের সিট অ্যাকসেপ্টেড যে ফিটা সেটা কিন্তু তোমাকে দিতে হবে, আবার একই প্রসেস যেভাবে তুমি ফার্স্ট রাউন্ডে করেছিলে। সিট অ্যালটমেন্ট হলো, সিট অ্যাকসেপ্টেড তুমি ফিটা দিলে, ফিটা দেওয়ার পরে কি হচ্ছে তোমার ফিটা দেওয়ার পরে কি করবা, ফিটা দেওয়ার পরে তুমি ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যাবা, একই প্রসেসটা কমপ্লিট করতে হবে। যদি তুমি এই দুটোর মধ্যে কোনোটা না করো তাহলে কিন্তু তোমার ক্ষতি হবে অনেক।
মানে তুমি কাউন্সিলিং থেকে বহিষ্কৃত হয়ে যাবে। এবার দেখো তারপরে সমস্ত সেকেন্ড রাউন্ড হয়ে গেল। সেকেন্ড রাউন্ডে তোমার মোটামুটি 12 তারিখ থেকে 18 তারিখের মধ্যে তোমরা এই প্রসেসগুলোকে করতে পারো, মানে ফিজিক্যাল ভেরিফিকেশন 12 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত। আর তোমার মপ আপ রাউন্ডে চয়েস ফিলিং তোমরা লক করতে পারো 20 তারিখ থেকে 22 তারিখ। দেখো মপ আপ রাউন্ডে তুমি ভালো করে শোনো, মপ আপ রাউন্ডে তোমরা আবার নতুনভাবে চয়েস ফিলিং করতে পারো। যদি তোমাদের মনে যায় তাহলে তোমরা আবার নতুনভাবে চয়েস ফিলিং করবা। যে ধরুন ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে কোনো ভুলভাল কারণে কলেজ পাওনি, তাহলে মপ আপ রাউন্ডে আবার তুমি কি করতে পারো, নতুন করে কিন্তু তুমি আবার চয়েস ফিলিং করতে পারো, নতুন করে সমস্ত কিছু করবা। সেটা 20 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত হবে। এবং শেষ পর্যন্ত মপ আপ রাউন্ডে যে রেজাল্ট সেটা তোমার 24 তারিখ নাগাদ চলে আসবে, ঠিক আছে? সেপ্টেম্বরের 24 তারিখ নাগাদ তোমাদের এই মপ আপ রাউন্ডের রেজাল্ট চলে আসবে। এবং যে সিট অ্যাকসেপ্টেড যে ফিটা সেটা কিন্তু তোমাদের 24 তারিখ থেকে 27 তারিখের মধ্যে, তার মানে 27 তারিখে তোমাদের সমস্ত কাউন্সিলিং পর্ব তোমাদের কিন্তু সমাপ্তি হচ্ছে। 27 তারিখের মধ্যে তোমরা সিট অ্যাকসেপ্টেড সমস্ত ফিটি বা ফিজিক্যাল ভেরিফিকেশন লাস্ট একদম 27 তারিখে তোমাদের কাউন্সিলিং পর্ব একদম শেষ হয়ে যাবে। অর্থাৎ সেপ্টেম্বরের শেষ হতে হতেই তোমাদের সমস্ত কাউন্সিলিং পর্ব শেষ হয়ে যাবে। অক্টোবর নাগাদ বা পুজোর পরে তোমাদের আবার ক্লাসগুলো স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? তো সেই অনুযায়ী আমি তোমাদের বলে দেবো, অসুবিধার কোনো কারণ নাই, ঠিক আছে? তাহলে তোমরা জানতে পারলে অ্যাকচুয়ালি আরেকবার বলে দিই, তোমরা আর বলছি না, বেশি বেশি হয়ে যাবে, ঠিক আছে? তোমরা এখান থেকে দেখে নেবা, ডিসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম গ্রুপে, ওখানে জয়েন হয়ে যাবে, দেখবা ওখানে আমি পেজটা দিয়ে রাখবো, ঠিক আছে? তো বেশ, আর কিছু কথা বলবো না। তো এই হচ্ছে ব্যাপার। আর এবার যে তোমাদের মনে প্রশ্নগুলো আসছে যে কী কী ডকুমেন্টস লাগবে, হ্যান ত্যান যত সমস্ত, আমি খুব শীঘ্রই আস্তে আস্তে ভিডিও করে তোমাদের সমস্তটা ক্লিয়ার করে দেবো, অসুবিধার কোনো কারণ নাই। এই তোমাদের শুরু হবে দেখো 30 তারিখ, তো 30 তারিখের আগে আমি করে দেবো, ঠিক আছে? 30 তারিখের আগে মানে কত, আজ তো 29 তারিখ মনে হয়। তো যাই হোক, সে ঠিক নাই, মানে অসুবিধা নাই, আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে? 30 তারিখে করবো না, আমি কাল পরশুর মধ্যে তোমাদের সব কিছু জানিয়ে দেবো, ঠিক আছে? প্রথম দিন তো করবো না, প্রথম দিন আমি বলবো না করে ভালো, তো সেই মনোযোগ আমি তোমাদের জানিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশে যুক্ত হয়ে যাও। আর একটা আমি কথা তোমাদের বলি, যারা যারা মনে করছো যে এই চ্যানেল, মানে আমি একটা জিনিস ঠিক করেছি, একটি নতুন চ্যানেল আমি ওপেন করছি, সেই নতুন চ্যানেলে আমি কিন্তু রেগুলারলি ফিজিক্স পড়াতে শুরু করবো, একদম বেসিক থেকে শুরু করবো, অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করবো যতটুকু আমি পারি, এবং মন খুলে পরিষ্কার করে পড়ানোর চেষ্টা করবো, যাতে তোমরা সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যায়। তো এখানে একটা কথা বলি, যারা যারা মনে হচ্ছে যে একটু আমি সাহায্য পেতে চাই, তারা তারা দেখবা যে আমার ডিসক্রিপশন বক্সে ওই চ্যানেলের যে লিঙ্কটা সেটা দেওয়া থাকবে, ওই চ্যানেলে গিয়ে তোমাদের যবে 500 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে, যবে ওই চ্যানেলে 500 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে, তখন থেকে আমরা রেগুলারলি পড়ানো শুরু করবো, ঠিক আছে? তাই তোমরা আমাকে একটু সাপোর্ট করো, ওই চ্যানেলে 500 সাবস্ক্রাইব পূরণ করে দাও, আমরা সেই অনুযায়ী কিন্তু আমরা পড়াতে শুরু করবো। তো যাই হোক বন্ধুরা, যদি ভিডিওটা উপকৃত হয় অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করতে অবশ্যই বলবে না, এবং এর পরবর্তী সমস্ত আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকো।